খলিফা হারুন আর রশিদ তিনি যখন পানি পান করবেন, যখন মুখের কাছে ঠোঁটের কাছে পানি নিয়ে গেলেন, তখন তার বাহলুর রহমতুল্লাহ আলাইহি তিনি খলিফা হারুনকে বললেন যে খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই মুখে পানি নেওয়ার আগে। এবার হারুন আর রশিদ তিনি বললেন, ঠিক আছে, তুমি কি প্রশ্ন করতে চাও, বলো তুমি প্রশ্ন। তিনি বললেন, বাহলুর রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন যে আপনি যে এই পানিটা মুখে নেবেন, আপনি মনে করেন আপনার তো রাজত্বর কোনো শেষ নাই, আপনার সম্পদ টাকা পয়সার কোনো শেষ নাই, আপনি অনেক টাকা পয়সার মালিক, সম্পদের মালিক। এই জন্য প্রশ্ন করব, আপনি এমন জায়গা আছেন যে যেই জায়গায় কোনো পানি নাই, কিছু নাই, শুধু মরুভূমি, পানির অভাব, পানি নাই। এখন আপনার জীবন বাঁচাতে হলে আপনার পানির দরকার। এখন যদি আপনাকে কেউ বলে যে আমি পানি দেব, তোমার সম্পদ যা আছে, তোমার রাজত্ব যা আছে, আমাকে সব দিয়ে দিতে হবে, আপনি কি করবেন? তখন খলিফা হারুন আর রশিদ বললেন যে যদি আমি ওই সময়কালে যদি পানি পান না করতে পারি, তাহলে আমি মৃত্যুবরণ করবো। তখন আমার জীবন বাঁচাইতে হলে আমি সমস্ত সম্পদ, রাজত্ব ওই লোকটাকে দিয়ে দেব। তখন তিনি বাহলুল রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, ঠিক আছে খলিফা, আপনি এখন বিসমিল্লাহ বলে পানি পান করেন। যখন তিনি পানি পান করলেন, পানি পান করার পরে এরপরে আবার একটা প্রশ্ন করলেন, খলিফা হারুন আর রশিদ, আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই। এই প্রশ্নটা হলো, আপনি এখন পানি পান করলেন, আপনার পরিপূর্ণ, আপনি সুস্থ। এখন যদি আপনার পানি যদি না বের হয়, পেটে যে পানিটা ঢুকালেন, পানিটা যদি না বের হয়, প্রস্রাব যদি না হয়, তাহলে আপনি এখন কি করবেন? তখন হারুন আর রশিদ বললেন যে যদি আমার এই পেটের ভিতর যদি পানিটা থেকে যায়, আর যদি আমার প্রস্রাব না হয়, আর শরীর থেকে যদি আমার পানি না বের হয়, আমি অসুস্থ হয়ে মারা যাব। তখন তিনি বললেন, যদি এমন সময় যদি একটা ডাক্তার এসে বলে যে আমি আপনার শরীর থেকে পানিটা বের করে দেব, প্রস্রাবের লাইন ক্লিয়ার করে দেব, আমাকে রাজত্ব, সম্পদ সব দিয়ে দিতে হবে, আপনি কি করবেন? তখন হারুন আর রশিদ বললেন, আমার জীবন বাঁচাতে হলেও আমার এই রাজত্ব, ধন সম্পদ ওই ডাক্তারকে সব দিয়ে দিতে হবে। তখন বাহলুর রহমতুল্লাহ আলাইহি বললেন, আজকে শিক্ষা নিয়ে নেন যে এক গ্লাসের আপনার রাজত্ব, সম্পদ, এক গ্লাসের পানি চেয়ে বেশি না, সবচেয়ে মূল্যবান হলো এক গ্লাস পানি। কারণ এই এক গ্লাস পানির কারণে আপনি মৃত্যুবরণ করতে পারেন, আবার এক গ্লাস পানি খাওয়ার পরেও আপনার এই রাজত্ব, সম্পদ সব শেষ হয়ে যেতে পারে। তাহলে বোঝা গেল যে এক গ্লাস পানির সমতুল্য আপনার রাজত্ব নয়, আপনার সম্পদও এক গ্লাস পানি সমতুল্য নয়। এখান থেকে বোঝা যায় যে এক গ্লাস পানি আল্লাহর নেয়ামত। আপনাকে আল্লাহ যে পানি দিয়েছেন, এটা আল্লাহর নেয়ামত। আবার আল্লাহ যে আপনার পানি খাওয়ানোর পরে পানিটা বের করে নিয়ে যাচ্ছেন, এটা কিন্তু আল্লাহর নেয়ামত। দেখবেন অনেকে আছে পায়খানা প্রস্রাব হয় না, ডাক্তারের মাধ্যমে তারা একটা পাইপের ব্যবস্থা করে নেয়। তারা কত অসহায় আছে, আর আল্লাহ আপনাকে, আমাকে এক গ্লাস পানি পান করাইতেছেন, আবার হজম শক্তির কারণে পানিটা বের হয়ে যাচ্ছে, এটা আল্লাহর নেয়ামত। এই জন্য আল্লাহর কাছে আবার শুকরিয়া আদায়, আলহামদুলিল্লাহ।